সাউথ কোরিয়া নিয়ে আবারও একগুচ্ছ অসত্য ও ভুল তথ্য তুলে ধরেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির গণমাধ্যম সিএনএনের এক বিশ্লেষণে দেখা যায়, সাউথ কোরিয়ার অবদান এবং খরচ সংক্রান্ত ট্রাম্পের করা প্রতিটি দাবি সম্পূর্ণ কাল্পনিক। সোমবার এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তার প্রেসিডেন্ট হওয়ার আগে সাউথ কোরিয়া আমেরিকার সামরিক সুরক্ষার জন্য কোনো অর্থই দিত না। পরবর্তীতে তার চাপে সিউল বছরে $3 বিলিয়ন দিতে সম্মত হয় এবং টানা কয়েক বছর তা বাড়ানোর প্রতিশ্রুতিও দেয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, 1991 সাল থেকেই আমেরিকা ও সাউথ কোরিয়ার মধ্যে বিশেষ ব্যয় ভাগাভাগি চুক্তি চালু রয়েছে। ওবামা প্রশাসনের আমলেও সিউল প্রতি বছর $80 কোটি বেশি অর্থ ওয়াশিংটনকে দিত। ট্রাম্পের $3 বিলিয়ন চুক্তির দাবিকেও মিথ্যা প্রমাণ করেছে সিএনএন। 2019 সালে ট্রাম্প প্রশাসনের সাথে করা 1 বছরের একটি চুক্তি অনুযায়ী সাউথ কোরিয়া মাত্র 8.2% ব্যয় বাড়িয়েছিল, যার মোট পরিমাণ ছিল $100 কোটি কম। তবে চুক্তি বাড়ানোর বিষয়ে ধারাবাহিক কোনো সম্মতি পাওয়া যায়নি, বরং ট্রাম্প অতিরিক্ত অর্থ দাবি করায় 2020 সালের মেয়াদ শেষের পর পরবর্তী আলোচনাগুলো স্থবির হয়ে পড়ে। অন্যদিকে জো বাইডেন ক্ষমতায় এসে ট্রাম্পের সেই চুক্তি বাতিল করেছিলেন বলে যে অভিযোগ করা হয়েছে তাও সত্য নয়। সিএনএন জানায়, বাইডেন দায়িত্ব নেওয়ার আগেই ওই 1 বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। পরবর্তীতে বাইডেন প্রশাসন 2021 এবং 2024 সালে সিউলের সাথে 2টি নতুন চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিতে সাউথ কোরিয়ার প্রতিরক্ষা বরাদ্দ এবং মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে ব্যয় বাড়ানোর ধারা অব্যাহত রাখা হয়। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।